नमस्कार, केमन आছেন সবাই? আমি প্রতিমা ঘরে বাইরে বাঙালিয়ানার আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব এই পৌষ পার্বণের দিনে কি কি পিঠে বানালাম। আজ বানাচ্ছি পুলি পিঠে বা পুর পিঠে। ওয়েস্ট বেঙ্গলে বাড়িতে থাকলে অনেক রকমই পিঠে হয়। এখানে থাকাকালীন সব রকম পিঠে বানাতে পারি না, তবে আজ আমি বানিয়েছি 4 রকম পিঠে। কফির পিঠে, কলাইয়ের পিঠে, নারকেলের পিঠে আর তিলের পিঠে। চলুন তাহলে শুরু করা যাক আজকের পিঠের রেসিপি। পিঠে বানানোর জন্য যেটা লাগবে সেটা হলো চালের গুঁড়ো বা চালের পাউডার। এই চালের গুঁড়ো আমি কিন্তু বাজার থেকে কিনে আনিনি, এটা আমি বাড়ি থেকে এনেছিলাম সেদ্ধ চালের গুঁড়ো। তাই এই চালের গুঁড়োতে খুব সুন্দর পিঠে হয়। দেখুন আমি নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ চালের গুঁড়ো, এতে দিয়ে দিলাম পরিমাণ মতন নুন। এবার শুকনো অবস্থায় এই চালের গুঁড়ো আর নুন খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। মিক্সড করে নেওয়ার পর পিঠে বানানোর জন্য বা এই আটাটা তৈরি করার জন্য ফুটন্ত গরম জলের প্রয়োজন, তাই আগে থেকেই আমি জলটা বসিয়ে দিয়েছিলাম। এবার অল্প অল্প পরিমাণ জল দিয়ে হাতার সাহায্যে প্রথমে এটাকে আমি একটা ডোয়ের মতন তৈরি করে নিচ্ছি। তবে খুব অল্প অল্প পরিমাণ জল দিয়ে এটা তৈরি করতে হবে, নাহলে কিন্তু আটাটা নরম হয়ে যাবে। ঠিক যেভাবে আমরা রুটির জন্য আটা মাখি, এইভাবে এই গরম জল দিয়ে আমি একটা ডো তৈরি করে নিচ্ছি। প্রথমে জলটা যখন গরম ছিল তখন আমি একটা চামচের সাহায্যে আটাতে জল লাগিয়ে নিয়েছিলাম। একটু যখন ঠান্ডা হয়ে এসেছে এই সময় আমি হাতের সাহায্যে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। হালকা গরম থাকা অবস্থায় কিন্তু এই চালের আটাটাকে ভালোভাবে মেখে নিতে হবে। খুব ভালোভাবে মাখা হলে পিঠে কিন্তু একটাও ভাঙবে না, খুব ভালো হবে। এবার এটাকে ঢাকনা বন্ধ করে রেখে দিচ্ছি। পিঠে বানানোর জন্য কি কি পুর বানিয়েছি আপনাদেরকে দেখাই। দেখুন বানিয়েছি নারকেলের পুর, আর বানিয়েছি কফির পুর, কলাইয়ের পুর, তিলের পুর। এগুলো কিভাবে বানিয়েছি ডিটেলসে আর দেখালাম না, দেখালে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে। আমি পিঠে বানাতে বানাতেই বলে দেব। সমস্ত কিছু রেডি করে নিয়ে আমি আর বিভাস বসে গিয়েছি পিঠে বানাতে। চালের গুঁড়োর যে মণ্ডটা আমি বানিয়েছি সেখান থেকে একটুখানি নিয়ে হাতের সাহায্যে প্রথমে গোল করে নিয়ে দুটো বুড়ো আঙুলের সাহায্যে এইভাবে চেপে চেপে একটা বাটির আকারের বানিয়ে নিচ্ছি। এই বাটি বানানোর সময় যদি মনে হয় এই আটাটা একটু নরম বা হাতে একটু লেগে যাচ্ছে, সেক্ষেত্রে একটু চালের গুঁড়ো হাতে নিয়ে এইভাবে বাটি বানিয়ে নিতে পারেন। এবার আসি পুলি পিঠের পুর বানানোর কথায়। আমি প্রথমে নারকেলের পুর বানিয়েছি। প্রথমে নারকেলটাকে ভেঙে নিয়েছি, ভেঙে সেটাকে কুড়ে নিয়েছি। কুড়ে নিয়ে তাতে চিনি মিক্সড করে পুরটা রেডি করে নিয়েছি। মানে এটা কিন্তু কাঁচা নারকেল। দেখুন বাটিটা তৈরি হয়ে গিয়েছে। এর মধ্যে আমি 1 চামচ নারকেলের পুর দিলাম। এবার দুটো আঙুলের সাহায্যে পিঠের দু সাইডটা বা মুখটা চেপে চেপে বন্ধ করে দিলাম, দিয়ে একটা পিঠের শেপ দিয়ে দিলাম। দেখুন এইভাবে আমি নারকেলের একটা সুন্দর পিঠে বানিয়ে নিলাম। নারকেলের পিঠে তো রেডি। এবার চলুন একটা কফির পিঠে বানিয়ে নিই। ঠিক একই রকমভাবে মণ্ড থেকে বা গোলা থেকে একটু রুটির মতন লেচি কেটে নিয়েছি, নিয়ে সেটাকে গোল করে একটা বাটির শেপ দিয়ে দিচ্ছি। বাটির শেপ দিয়ে এবার এর মধ্যে আমরা ভরে দেব বাঁধাকপির তরকারি বা বাঁধাকপির পুর। ঠিক যেভাবে আমরা বাঁধাকপি ভাত দিয়ে খাওয়ার জন্য বানাই, ঠিক সেভাবেই আমি নিরামিষ বাঁধাকপি বানিয়ে নিয়েছি। প্রথমে বাঁধাকপি আর আলুটাকে ছোট ছোট করে কেটে নিয়েছি। কেটে নিয়ে কড়াইয়ে পরিমাণ মতো রিফাইন অয়েল দিয়ে তাতে কিছুটা পরিমাণ জিরে ফোড়ন দিয়ে আলুটাকে তুলে দিয়েছি। আলুটা হালকা নরম হয়ে আসলে তার মধ্যে নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো মিক্সড করে তারপর বাঁধাকপিটা দিয়ে ঢাকনা বন্ধ করে অল্প আঁচে রান্না করে নিয়েছি। শেষে কিছুটা পরিমাণ চিনি আর জিরে গুঁড়ো দিয়ে নামিয়ে নিলেই একদম রেডি বাঁধাকপির তরকারি বা পুর। দেখুন আমি একটা পিঠের মধ্যে বাঁধাকপির পুর 1 চামচ ভরে দিলাম। ঠিক আগের পিঠেটার মতনই দু সাইড চেপে মুখটাকে বন্ধ করে দিয়ে এতে একটা অন্য ডিজাইন দিয়ে দিচ্ছি, যাতে পিঠে তৈরি হওয়ার পরেও বোঝা যায় এটা কিসের পিঠে। এবার বানিয়ে নিচ্ছি কলাইয়ের পিঠে বা খেসারির ডালের পিঠে। সবার প্রথম খেসারির ডালটাকে ভালোভাবে ধুয়ে নিয়ে সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ করে নিয়ে কড়াইয়ে পরিমাণ মতন রিফাইন অয়েল দিয়ে তার উপরে পরিমাণ মতন আদার পেস্ট দিয়ে সেদ্ধ ডালটা দিয়ে নেড়ে চেড়ে নিয়েছি। এতে করে সেদ্ধ ডালে যেটুকু জল ছিল শুকিয়ে আসবে। সেই সময় এতে কিছুটা পরিমাণ চিনি আর জিরে গুঁড়ো দিয়ে দিলেই একদম রেডি কলাইয়ের বা খেসারির ডালের পুর। দেখুন কলাইয়ের পিঠে বা ডালের পিঠে বানানোর জন্য বাটি কিন্তু একদম রেডি। এতে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ খেসারির ডাল। এবার দিয়ে খুব ভালোভাবে একই রকমভাবে মুখটাকে বন্ধ করে দিচ্ছি। এই পিঠেরও একটা ডিজাইন আছে, এটাকে ঝিনুক পিঠেও অনেকে বলে। এইভাবে দেখুন তৈরি করে নিলাম একটা কলাই বা ডালের পিঠে।
এরপর আমরা বানিয়ে নেব তিলের পিঠে। তিলের পিঠে বানানোর জন্য সবার প্রথম তিলটাকে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে, যাতে এতে বালি না থাকে। ধুয়ে নেওয়ার পর ছাঁকনির সাহায্যে ছেঁকে এর জলটাকে আলাদা করে নিয়ে তারপর কড়াইয়ে দিয়ে হালকাভাবে নেড়ে নিতে হবে। নাড়তে নাড়তে তিলের মধ্যে থাকা জল শুকিয়ে আসবে এবং তিল থেকে একটা ভাজা গন্ধ আসবে। তখন তিলটাকে নামিয়ে নিয়ে মিক্সিতে দিয়ে এক দুবার ঘুরিয়ে নিতে হবে, যাতে তিলটা আধ ভাঙা হয়ে যায়। এবার কড়াইয়ে কিছুটা পরিমাণ গুড় দিয়ে গুড়টা গলে আসলে তার উপরে এই ভাঙা তিল দিয়ে নেড়ে চেড়ে তিলের সাথে গুড়টা মিশিয়ে নিলেই একদম রেডি তিলের পুর। একই রকমভাবে বাটির মধ্যে কিছুটা পরিমাণ তিলের পুর দিয়ে 2 আঙুলের সাহায্যে প্রথমে চেপে চেপে মুখটাকে বন্ধ করে দিচ্ছি। মুখটাকে বন্ধ করে দেওয়ার পর দেখুন আমি এতেও আরেকটা আলাদা রকমের ডিজাইন তৈরি করে দিচ্ছি, যাতে তিলের পিঠে আলাদাভাবে চেনা যায়। যখন আমরা একসাথে তিল, নারকেল, কফি, কলাই অনেক রকম পিঠে বানাই, তখন ওপর থেকে বোঝা যায় না কোনটা কিসের পিঠে। আর এইভাবে ডিজাইন বানালে দেখতেও যেমন সুন্দর লাগবে, তেমন চেনাও যাবে কোনটা কিসের পিঠে। এই একই পুর দিয়েই বিভাস আবার বানিয়েছে 3 কোণ করে পানিফল ডিজাইনের একটা পিঠে। এই ডিজাইনটা দেখতেও কিন্তু দারুণ। নারকেল, কফি, কলাই, তিল সব রকম পিঠেই আমার একদম রেডি। এবার ভাপিয়ে নিতে হবে বা স্টিম করে নিতে হবে। তার জন্য একটা পাত্রে আমি আগে থেকেই জল গরম করতে দিয়েছি, যাতে জলটা খুব ভালো মতো গরম হয়ে যায়। দেখুন জলটা খুব ভালো মতো গরম হয়ে গিয়েছে। তার উপরে আমি রেখে দিয়েছি এইরকম অসংখ্য ছিদ্রযুক্ত একটা ছাঁকনি, যেটাকে আমার বাড়ির ওখানে বলা হয় ঝাড়াহাঁড়ি। তার উপরে আমি একটা পরিষ্কার কাপড় দিয়ে রেখেছি। এই কাপড় দেওয়ার কারণে পিঠে যখন রেডি হয়ে যাবে তখন চালুনির মধ্যে পিঠে লেগে যাবে না। খুব সহজে কিন্তু আমরা পিঠেগুলো উঠিয়ে নিতে পারবো। একটার পর একটা এইভাবে সমস্ত পিঠে সাজিয়ে নেওয়ার পর 12 থেকে 15 মিনিট ঢাকনা বন্ধ করে স্টিম দিয়ে দিলেই বা ভাপিয়ে নিলেই একদম রেডি হয়ে যাবে আমাদের ভাপা পুলি পিঠে। 15 মিনিট পর আপনাদেরকে দেখাই পিঠেগুলো সেদ্ধ হয়ে গিয়েছে এবং কতটা সুন্দর হয়েছে। একটা পিঠেও কিন্তু ভেঙে যায়নি, খুব ভালোভাবে উঠে এসেছে। আমাদের পুলি পিঠে কিন্তু একদম রেডি। খেজুর গুড়ের সাথে এই পিঠের স্বাদ কিন্তু অপূর্ব। আপনাদের এই পুলি পিঠের রেসিপি কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। চলুন তাহলে ঘরে বাইরে বাঙালিয়ানার ব্লগটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করি। আর ঘরে বাইরে বাঙালিয়ানার ব্লগটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আরও নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নেবেন। ফিরে আসছি নতুন একটি রেসিপি নিয়ে, নতুন একটি ব্লগে। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।